ভালোবাসার সানভি ফুড রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ এই যে কাতলা মাছটা এসেছে আমার বাপের বাড়ি থেকে, জয়নগর, আমাদের গ্রামের বাড়ি জয়নগর দেবীপুর থেকে এই কাতলা মাছটা এসেছে। আর তোমাদের দাদাভাই আবদার, তুমি আজকে কাতলা মাছটাকে অন্যরকম করে আমাকে একটু রান্না করে খাওয়াবে, যেহেতু জ্যান্ত মাছ তো। কাতলা মাছটা নিয়ে নিলাম, প্রথমে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, আর সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে তারপরে দিয়ে দিলাম একটু সরষের তেল। এটা দিয়ে আমি ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিই। সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, 10 মিনিট থাকুক। এবার চলে যাচ্ছি আমি ওতে মশলাটা কি কি লাগবে। প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, তারপরে নিলাম আদা, তারপর নিলাম রসুন। যে যেরকম ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী সে লঙ্কাটা নেবে। তারপরে আমি কাঁচা লঙ্কা নিলাম আর 4টের মতো শুকনো লঙ্কা নিলাম। এই যে জিরেটা নিয়ে নিলাম ধনে, গোলমরিচ আর সাদা সর্ষে আর কালো সর্ষে। এর জন্য দিয়ে দিলাম হলুদ, চিপ ফ্লেভারের জন্য সর্ষের তেল। যে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। মাছটাকে এবার ভেজে নেবো এক এক করে। মাছটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আবার দিয়ে দেবো টমেটো, ধনে পাতা, মতো নুন। চাইলে তোমরা আমি যেমন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, চাইলে তোমরাও দিতে পারো কালারের জন্য। মশলাটা হয়ে এসেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে তেলটা ছেড়ে দেবে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। আমি এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে ছোটখাটো অনুষ্ঠানে এইভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে সবারই। হয়ে গেছে কাতলা মাছের আমার রেসিপিটা। এই যে এবার টমেটো দিয়ে আমি এক এক করে একটু টমেটো দিয়ে আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করবে আর লাইক দেবে আর সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। চলো টাটা, বাই বাই।